আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওর বিষয় কিভাবে ওভারলক মেশিনের আপার এবং লোয়ার নাইফ চেঞ্জ করতে হয়। আমরা প্রতিদিন এই চ্যানেলে গার্মেন্টস এবং টেলারিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা আপার এবং লোয়ার নাইফ চেঞ্জ করার জন্য ফ্রন্ট কভার এবং সাইড কভার খুলে নিচ্ছি। আমরা যে মেশিনটিতে কাজ করছি এটি পেগাসাস MX সিরিজ 2300 মডেলের। আমরা এই মডেলের মেশিনের লয়ার নাইফটি খোলার জন্য 8 নাম্বার ডালি ইউজ করছি। আপার নাইফটি খোলার জন্য নাটটি লুজ দিয়ে নাইফটিকে সরিয়ে নিলাম। আপার নাইফটি খোলার জন্য আমরা ড্রাইভারই ইউজ করছি, আপনি চাইলে 7 নাম্বার ডালি ইউজ করতে পারেন। এখন আমরা একটি আপার নাইফ নিয়ে জায়গা মতো বসিয়ে নিচ্ছি, কিন্তু নাটটি পুরোপুরি টাইট দিব না। টাইমিং করার জন্য হালকা লুজ রাখবো। লয়ার নাইফটিকে বসানো হচ্ছে। লয়ার নাইফ টাইমিংয়ের সময় খেয়াল রাখবেন আপনার নাইফটি যেন প্লেটের সমান সমান থাকে। প্লেট থেকে বেশি উপরে উঠে গেলে কাজ করতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিবে। টাইমিং শেষে নাটটিকে ভালো করে টাইট দিয়ে নেওয়া হচ্ছে। কাজের সুবিধার্থে আমরা আপার নাইফটি সরিয়ে নিয়েছিলাম, এখন আপার নাইফটি চাপিয়ে নেওয়া হচ্ছে। এখন আমরা হাত দিয়ে ঘুরিয়ে দেখব টাইমিং ঠিক আছে কিনা, নাইফ ঠিক মতো পাচ্ছে কিনা। তো আমাদের টাইমিংয়ে দেখা যাচ্ছে যে আপার নাইফটি ঠিক মতো পাচ্ছে না, আপার নাইফটিকে একটু নিচে নামাতে হবে। টাইমিং ঠিকঠাক থাকলে আমরা নাটগুলোকে ভালো করে টাইট দিয়ে নিব। টাইট দেওয়া শেষে আপনি মেশিনের চাকা হাত দিয়ে ঘুরিয়ে সুতাটাকে কেটে দেখবেন যে সুতা ঠিক মতো কাটছে কিনা। তারপর আমরা ফ্রন্ট কভার এবং সাইড কভার লাগিয়ে আমরা একটি টুকরা কাপড় সেলাই করে দেখব মেশিনের সেলাই এবং নাইফ ঠিকমতো কাজ করছে কিনা। সেলাই হচ্ছে এবং নাইফটিও ঠিকমতো কাটছে। তো দেখা যাক কোনো গুটি গুটি দেখা যায় কিনা। কোনো গুটি গুটি দেখা যাচ্ছে না। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে একটি প্রেস করে দিন। আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দিবে। আমাদের সাথে থাকতে এবং প্রতিদিন গার্মেন্টস রিলেটেড সকল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।